গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে দুপুর 2টো। তো এখন আমরা লাঞ্চ করব। তো আজকে লাঞ্চে আমাদের কি আছে সেটাই আমরা দেখাই আপনাদেরকে। তো এই যে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। এগ হাক্কা নুডলস, এগুলো হোটেলের রেস্টুরেন্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল। তো ওরা বলছিল যে প্লেটে দেবে, কিন্তু আমরা বললাম যে না, এটা কন্টেনারে দিয়ে দিতে। তো ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। Much, much later. গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধে 6টা। আমরা এবার বেরোবো। তো বেরোনোর আগে অবভিয়াসলি খুবই টায়ার্ডনেস ছিল, সেই জন্য একটুখানি রেস্ট নিলাম আমরা। 2 ঘন্টা মতো, 2-3 ঘন্টা মতো আই সাপোজ, না? নিয়ে আমরা আমাদের বিকেলে চা কফিও খাওয়া হয়ে গেছে। আমি চা খেলাম, নীল কফি খেলো, সেসব খাওয়া হয়ে গেছে। সেগুলো আর তুলে আপনাদেরকে, মানে সেগুলোর ক্লিপিংগুলো নিয়ে আপনাদেরকে আর বিব্রত করিনি, একই জিনিস দেখানোর কোনো মানে হয় না। তো যাই হোক, এবার আমরা চটপট রেডি হয়নি, নিয়ে আমরা বেরোবো। একটু হয়তো সি বিচে যাবো, মেইনলি যাব হচ্ছে ঢেউসাগর। তো ঢেউসাগরের সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো, কারণ সি বিচে সন্ধ্যাবেলা আপনাদেরকে দেখালেও আপনারা কিছু বুঝতে পারবেন না। ওটার জন্য মর্নিং ভিউটাই বেস্ট। তাই ঢেউসাগরের অপেক্ষায় আপনারা থাকুন ততক্ষণ। আমরা চটপট রেডি হয়নি।
বাজে 7:30। সো আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার লুক, আর এটা চলির লুক, দুজনকে দেখতে পাচ্ছেন। তো আমরা এবার বেরোবো ফাইনালি। তো বেরিয়ে দেখি এবার কোথায় যাওয়া যায়। তখন তো বললাম যে আমরা ঢেউসাগর যাব, কিন্তু মানে কনফিউশনের ব্যাপারটা হচ্ছে যে আমি নেটে চেক করে দেখলাম যে ঢেউসাগরটা মনে হয় 7টা অবধি খোলা। এবার যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে আমরা ঢেউসাগর ঢুকতে পারবো আর আপনাদেরকেও দেখাতে পারবো। কারণ 7টা অলরেডি বেজে গেছে, সো একটু দেরি হয়ে গেছে। তো যদি হয় আজকে তাহলে দেখতে পাবেন, আর যদি না হয় তাহলে কালকে তো অবশ্যই দেখতে পাবেন। একদম। তাই এর কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। লিফট, আমরা লিফটের জন্য ওয়েট করছি। সামনে এখানে স্পা আছে। চলো চলো। উঠে গেছি লিফটে। এই যে আমাদের লোক। জানি না কেমন লাগছে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, এই যে আমি আর অলি দুজনেই হাঁটছি। তো ব্যাপারটা হয়েছে যে এখানে হোটেলে যে সিকিউরিটি আছে, তো তাকে জিজ্ঞেস করলাম যে ঢেউসাগর খোলা আছে কিনা, তো সে বললো খোলা আছে। তা আমাদের ভাগ্যে যদি থাকে তা আমরা দেখতে পাবো। তো ফাইনালি আমরা ঢেউসাগরে এন্ট্রি করবো। এই যে টিকিট কাটা হয়ে গেছে, 2 টাকা করে টিকিট পার পার্সন। তো চলুন এবার আপনারা ভেতরে ঢুকুন। না, আমাদের সিকিউরিটি দাদার কথাটা একদম ঠিক। ঢেউসাগর খোলা আছে, উই আর ভেরি ফরচুনেট। তো এইটা হচ্ছে ফ্রন্ট গেট, আপনারা হয়তো অনেকেই জানেন, তবু আমরা জানালাম। আর চলুন এবার ভেতরে ঢোকা যাক। কি সুন্দর ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো, সামনে একটা টয় ট্রেনও আছে। টয় ট্রেনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। এখানে এখন একটু হালকা হালকা ঠান্ডা আছে। সামনেই দীঘা বিচ। তো যা হয় এখানে বিচের ঠান্ডা হাওয়াটা তো খুব গায়ে লাগছে, ভালো লাগছে। আপনাদেরকে দেখাতে পারছি, সেটা আমাদের খুবই ভালো লাগছে। এক্স্যাক্টলি। অনেকটাই রাস্তা, তো এখন আর কিছু বলবো না, আপনাদেরকে জাস্ট দেখাতে থাকি। আপনারাও সেটা দেখতে থাকুন। আর আপনারাও সেটাকে এনজয় করতে থাকুন। ফাইনালি ঢেউসাগরের পার্কের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই বাঁ দিকে দেখুন, এদিকে এখানে এই বোট রাইডও আছে। দেখুন বোটটা কি সুন্দরভাবে সাজিয়েছে। ওদেরকে আর একটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে অনেক ফুড স্টলসও আছে, মোমো, চাউ, যা যা খাবার দরকার আপনারা খেতে পারবেন। আর এখানে সাইকেলও আছে। এটাকে কি বলে আমি ঠিক বুঝতে পারছি না, বাট এটা ওই সাইকেলের মতনই। ওখানে প্যাডেল গাড়িও আছে, এগুলো সবই প্যাডেল দেওয়া গাড়ি। সামনে একটা আছে, দেখাচ্ছি আপনাদেরকে।
এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এখানে দেখতে পাচ্ছেন এই সাইকেলটা এরকম গোল গোল করে রাউন্ড করে ঘুরে ঘুরে। এখন কেউ নেই বলে এই রাইডটা কেউ নেবে না বলে সেই জন্য এখন অফ করা আছে। আর এই আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে মানুষকে আটকে দেয় দড়ি দিয়ে, তারপরে তারা হ্যাং হয়, মানে ওপর থেকে নিচ অব্দি তারা হ্যাং হতে থাকে। আর এখানে বাচ্চাদের 3D শো আছে, চাইলে যারা বাচ্চারা আছে তারা এসে দেখতে পারেন। আর এই সামনে দেখুন আরেকখানা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। তো এই টয় ট্রেনটায় যাবার চেষ্টা করব, দেখা যাক। এতক্ষণ তো আপনারা যা দেখলেন। তো আমরা 23 সালে লাস্ট এসেছিলাম, তখন এই জায়গাটা হয়নি। এবার এই জায়গাটা নতুন, তো এটা সম্ভবত কোনো বার্ড এরিয়া আছে। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক যে সেখানে কি আছে না আছে। ইনফ্যাক্ট আমরাও প্রথমবার দেখবো, কি বলো? আমরাও প্রথমবারই দেখবো। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই জিনিসটা করা হয়নি। হ্যাঁ, তো এবার হয়তো নতুন করেছে। তো চলুন আপনাদেরকেও দেখাই, আমরাও দেখি কি কি জিনিসটা বানিয়েছে। আচ্ছা, এখানে নানা রকম বার্ডস আছে। এই দেখুন, এটা এক রকমের হাঁস। কি হাঁস আমি বলতে পারবো না, কিন্তু কোনো খুব নাম শান্ত হয়েই বসে আছে ওরা। ওরাও খুবই রিল্যাক্সড মোডে আছে। এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক আলিপুর জু এর মতো অনেকটা। আলিপুর জুতে যেমনি একটা করেছে না, যে আপনাদেরকে আমরা আমাদের ব্লগেই দেখিয়েছি যে আলিপুর জুতে আমরা যাব টানেলের ভেতর দিয়ে, বাট বার্ডস আর ফ্রি, ওরা নিজেদের মতোই থাকতে পারবে। তো সেরকমই কিছু মানে মনে যেটা বলা হয় বার্ডস অ্যাভিয়ারি, এটা এক্স্যাক্টলি। একটা মানে ছোটখাটো এরকমই বার্ডস অ্যাভিয়ারি তৈরি করেছে। হ্যাঁ, তো বেশ ভালো এই কনসেপ্টটা। এক্স্যাক্টলি। মানুষ যদি ফ্রি থাকতে পারে তাহলে সেখানে পোষ্যরাও ফ্রি থাকা উচিত। একদম, আমাকে না দেখিয়ে ওদেরকেই দেখাও। এই যে দেখুন, এটা কি পাখি আমি বলতে পারছি না। তারপর চলুন আর একটু এগিয়ে যাই, আর কি আছে দেখুন। এখানে একটা খাঁচায় অনেকগুলো হোয়াইট র্যাট আছে, বেশ সুন্দর দেখতে। সচরাচর কিন্তু সাদা ইঁদুর দেখা যায় না, তাই না? সেটাই। এইটা খুব মিষ্টি, এই ওপরের এইটা পুচকি একদম। কি করার চেষ্টা করছে? খাবার খাচ্ছে মনে হয়। খাবারের সন্ধানে আছে। সেই। চলুন এদেরকে ডিস্টার্ব না করে আমরা এগিয়ে যাই, আর কিছু দেখার মতন আছে কিনা দেখি। এই যেটা বলছিলাম যে খরগোশের কথা, এই যে হোয়াইট র্যাবিট, একদম রিল্যাক্স মোডে আছে। হ্যাঁ, কাউকে পাত্তা দেবে না সেরকমই ভেবে আছে, সেই। ঘুরবেও না। ইনফ্যাক্ট যাক, ওদেরকে ডিস্টার্ব না করাই ভালো। ওরা যতটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে নিজেদের মতো, সেটাই। ততই ভালো। কেউ কাউকে ডিস্টার্ব না করাই বেটার। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলুন এবার এইখানটা নিয়ে আপনাদেরকে এটাকেও দেখাই। একদম, চলুন। বাহ, কি দারুণ ভাবে সাজিয়েছে এখানটা। আমরা 31 যখন এসেছিলাম তখন আরেকটু জমজমাট ছিল, অনেকটা ভিড় ছিল। আরো অনেক কিছু সাজানো গোছানো হ্যাঁ, ছিল। হ্যাঁ, এখনো তখন স্যান্টা ট্যান্টা দিয়ে সাজানো। বাট এইগুলো অলওয়েজই থাকে, আপনারা বছরের যে কোনো সময় আসলেই এরকম সাজানোগুলো দেখতে পাবেন। দীঘাতে আপনারা আসলে ঢেউসাগরে ডেফিনেটলি ভিজিট হ্যাঁ, করবেন। খুবই ফটোজেনিক, ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি। সেটা বড় হোক থেকে ছোট হোক, বুড়ো হোক, সবার জন্য খুবই ভালো জায়গা, আর টাইম স্পেন্ড খুবই করা যায়। আর এই যে 6টা থেকে 8টা বা 9টা অবধি এই টাইমটা হচ্ছে আইডিয়াল একদম।
মানে গরমটা থাকে না। তো চলুন, অনেকটাই হয়তো কথাবার্তা বলছি, হয়তো অত কিছু কথা না বলে চলুন আপনাদের দেখাই। আচ্ছা, এটা এই জায়গাটা নিয়ে যাই। এই জায়গাটা হ্যাঁ, খুবই সুন্দর ভীষণ দেখতে লাগছে। সুন্দর। এখানে আপনারা খুব ভালো ভালো স্ন্যাপস তুলতে পারবেন। তো এই একটা উডেন ব্রিজ করেছে লাইট দিয়ে সাজানো। চলুন, আরেকটা ভালো জিনিস আপনাদের দেখাবো এক্ষুনি একটু পরে। যেটুকু পারছি আমি আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সাথে। প্লিজ আপনারা আপনারা আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। আর লাইক তো অবশ্যই করবেন। একদমই তাই, আপনাদের জন্যই করা। কি জায়গাটা দেখে মনে হচ্ছে তো পিকচার তোলার জন্য আইডিয়াল কিনা? ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি। তো আপনারা ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানান এটা এটা কি পিকচার তোলার জন্য আইডিয়াল জায়গা কি জায়গা না। কিন্তু আমার পয়েন্ট অফ ভিউতে এটা আইডিয়াল জায়গা একদম পিকচার তোলার জন্য। এই যে যেটা এতক্ষণ বলছিলাম যে যেটা আপনাদের দেখাবো, এই জিনিসটা আমরাও আগের বার দেখিনি, আপনাদেরকেও দেখাই। কি সুন্দর একটা জাহাজ করেছে দেখুন, পিকক শিপ। দেখতেই পাচ্ছেন কতটা এক্সস্টেড হয়ে গেছি, আর আপনাদেরকেও দেখালাম ঢেউসাগরের পুরো এরিয়াটা। খুবই আমরা কিন্তু পেশেন্স নিয়ে ভালোভাবে আপনাদের জন্য তুলছি। আর প্রেজেন্টলি কোথায় বসে আছি বলুন তো? টয় ট্রেনে বসে আছি, টয় ট্রেনের মধ্যে কিন্তু এই বসে টয় আছি। ট্রেনটা কিন্তু ছাড়বে না। হ্যাঁ, অন্য টয় ট্রেন আছে, সেটাতে আমরা উঠবো। তো টয় ট্রেনটা এখন গেছে, ওটা আবার আসুক রিটার্ন এসে, তারপর ওইটা করে আমরা ফাইনালি একদম গিয়ে বেরিয়ে যাব এক্সিট গেট থেকে। এইটা একটা সুবিধা আছে, আপনারা কিন্তু এইভাবেও যাতায়াত করতে পারেন যে যাওয়ার সময় হেঁটে এলেন, ফেরার সময় ভায়া টয় ট্রেন আপনারা ফিরে গেলেন। তো সেটা তাহলে করতেই সেই পারেন। হাঁটার কষ্টটা তাহলে হবে না। এক্স্যাক্টলি। স্পেশালি যারা বয়স্ক আছেন তাদের জন্য তো খুবই ভালো, টয় ট্রেনও চড়া হলো, অ্যাট দ্য সেম টাইম চলেও যাওয়া হলো, মানে না পায়ে হেঁটে আর কি। আর একটা জিনিস বলার কথা, টয় ট্রেনটা যখন যখন চড়বো বা আপনারা যখন দেখবেন, তখন কিন্তু অনেকটা এনজয়মেন্ট আপনাদেরও লাগবে। কেন এই টয় ট্রেনটা পুরো ঢেউসাগর পার্কটাকে পুরোটা ঘুরিয়ে দেখায়। হ্যাঁ, তো সেই জন্য আপনারা আরেকটু ওয়েট করুন, ওই ট্রেনটা আসুক। ওই ট্রেনটা আসলে তখন আমরা বসবো, বসে আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। তারা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আর একটুখানি। সো ব্যাড লাক, আমাদের কিছু করার নেই। টয় ট্রেনের বন্ধ হয়ে গেছে টয় ট্রেন এখন। তো চেষ্টা করব কালকে যদি আসতে পারি আপনাদেরকে টয় ট্রেনটা চড়ে দেখাবো। মানে কি বলবো, খুবই ব্যাড লাক, তাই কি না? ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন টয় ট্রেনটা আসছে, এই লাস্ট টয় ট্রেনটা আপনাদেরকে দেখি। ওই দেখুন টয় ট্রেনটা এরকম ঘুরে ঘুরে আসছে, প্যাসেঞ্জার ছেড়ে দিয়ে এসছে, এবার খালি ট্রেন আসছে স্টেশনে। এটা কিন্তু খুবই মজাদার, মানে যদি যখন চড়া হবে, চেষ্টা করছি কালকে আপনাদেরকে দেখানোর জন্য। এখন এখানে খেতে এসছি, খুবই খিদে পেয়ে গেছে এত ঘোরাঘুরি করার পর। তো এখন আমরা অর্ডার দিয়েছি ওই যে চিকেন পপকর্ন। এখানে বসে আছে, ইনিও বিধ্বস্ত আর আমিও বিধ্বস্ত, বুঝতেই পারছেন। তো তো খাবারটা আসুক, খেয়ে নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব।
বেরিয়ে গিয়ে তারপরে দেখা যায় রাত্রেবেলা ডিনারটা কোথায় করা যায়। ডিনার করে তারপরে ব্যাক টু হোটেল। উঠে পড়েছি এখন অটোতে, যাচ্ছি খেতে, নিউ দীঘা বিচে যাচ্ছি। কোথায় যাচ্ছি সে তো গেলে আপনারা দেখতেই পাবেন। তো চলুন যাওয়া যাক। এখন আমরা দাঁড়িয়ে আছি মিত্র ক্যাফের সামনে, দেখা যাক কিছু খাবার পাওয়া যায় কিনা। মিত্র ক্যাফের ডেকোরেশনটা খুব সুন্দর, একদম ট্র্যাডিশনাল সবকিছু। মিত্র ক্যাফেতে তো এন্টার করেই গেছি, রাত্রেবেলা ডিনারটা আজকে এখানেই সারতে হবে, কিছু করার নেই। একবার ভেবেছিলাম যে রাত্রেবেলা ডিনারটা নিজেদের হোটেলেই করব, কিন্তু অলি বললো যে না, আজকে ডিনারটা মিত্র ক্যাফেতেই করতে। তো সেটা এখানে করে নিই, আর কি আইটেম অর্ডার দিচ্ছি সেটা আসুক, সেটা আসলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মেইন কোর্স তো আমরা অর্ডার করে দিয়েছি, আর ডেজার্ট আইটেম আমরা অর্ডার করতে চেয়েছিলাম বাট অ্যাভেলেবল নেই। কারণ বাঙালি খাবার খেয়ে মিষ্টি মুখ করবো না সেটা ঠিক হয় না। তো হতেও পারে যে আমরা মিষ্টির জন্য সেটা বলতেও পারি। কী করবো না করবো সবটাই আপনারা দেখতে থাকবেন। তো আপাতত আজকে স্পেশাল অ্যানিভার্সারি ডিনার আমরা করছি মিত্র ক্যাফেতে, দীঘার মিত্র ক্যাফেতে। তো ফাইনালি আমাদের সব খাবার চলে এসছে। এই যে এখানে আছে ফিশ কবিরাজি, এটা স্টার্টার, এখানে আছে পোলাও, আর আছে কষা মাংস, আর এখানে হচ্ছে মকটেলস। মকটেলস, ভার্জিন মজিটো, এই হচ্ছে ব্যাপার। তো মেইন কোর্স তো এসে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর আমরাও আজকে ডেড টায়ার্ড। আজকেই মানে সবকিছু আপনাদেরকে দেখিয়েছি, আর আজকেই আমরা এসেছি। তো তারপর সারাদিন ধরে সবকিছু দেখালো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের সাথে আমাদের ব্লগটা শেয়ার করবেন, আর লাইক বাটন হিট করতে একদমই ভুলবেন না, আর বেল বাটনটাও ক্লিক করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, আজকের জন্য টাটা।